নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু ধরনের দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে একদম কই ভোলা মাছ, আর এই হাতে রয়েছে সর্ষের ফুল আর বেগুন। আজকে বানাবো এই কই ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে এক অসাধারণ রান্না, আর তার সাথে থাকবে সর্ষের ফুল বাটা। শীতকালে সর্ষের ফুল বাটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, একদম ঝাঁঝ ঝাঁঝ নাক জ্বালা করবে, খেতে বেশ দারুণ লাগবে গরম ভাতে। আর তার সাথে বেগুন দিয়ে কই ভোলা মাছ রান্না। এই দেখুন বন্ধুরা মাছগুলো, এগুলোকে বলে কই ভোলা মাছ। আজকে বেগুন দিয়ে রান্না করব। এর আগেও আমাদের চ্যানেলে কই ভোলা মাছের নানা রকম রেসিপি রয়েছে, তো আজকে বানাবো বেগুন দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি কই ভোলা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না, আর তার সাথে সর্ষের ফুল বাটা। আর কিছুটা সর্ষের পাতা আমাদের বাড়ি থেকেই তুলবো, রয়েছে গাছে। চলুন তাহলে এবার যাওয়া যাক। এবার আমি মাছগুলো কেটে নেবো। কি সুন্দর ফ্রেশ, দেখুন একদম ভেটকি মাছের মতো, খেতেও কিন্তু ভেটকি মাছের মতো লাগে। মাছটা দেখুন কি সুন্দর দেখতে। বন্ধুরা তাহলে চলুন, অল্প কয়েকটা হয়েছে, তার থেকে পাতা তুলে নিয়ে আসি। পাতা দিয়ে ফুল দিয়ে আজকে বাটা হবে। এই যে এগুলো তুলেছি, বাকি ওইদিকে গাছ আছে, ওখান থেকে তুলবো। কত লম্বা হয়েছে দেখুন। এগুলোতেই হয়ে যাবে, আরো অনেকটা রয়েছে ঝুড়িতে, তো দেখেছেন। একদম পুরো আচ্ছা করে বাটতে হবে আজকে। মাছের এই গালাটি গালি সব ফেলে দিতে, সমুদ্রের মাছ তো একদম, মাছগুলো ফ্রেশ, প্রত্যেকটা মাছ দেখুন সলিড মাছ একদম। এবার আমি বেগুন কেটে নেব। একদম কচি বেগুন। এবার আলু বেগুন দিয়ে জমিয়ে রান্না করতে হবে ভোলা মাছ। হলুদ, লবণ,
ভালো করে মাছে একদম পুরো লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। আর এই সামুদ্রিক মাছে কিন্তু একটু লবণটা কম করেই দিতে হবে। ভালো করে একদম লবণ হলুদ সব মাখিয়ে নিতে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে বেটে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আলু বেগুন সব দিয়ে দেবো, লবণ হলুদ, ভালো করে ভেজে দিলাম। আলু বেগুনটা ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি এবার ফুল পাতাগুলো বেছে নেবো। কচি কচি ফুল একদম সব সর্ষে। আমার সর্ষে হয়েছে, এই সর্ষেগুলো কিন্তু দেওয়া যাবে না, তিতো লাগবে। এই ফুলগুলো আলগোছে এরকম ছাড়িয়ে নেবো। পাতা দেবো আর ফুল দেবো। ঢাকনা খুলবো এবার। আলু বেগুনটা ভালো করে এখন ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এরকম থাক, এবার ঢাকা দিয়ে দেবো। এই যে ঝোলে জাল উঠে গেছে, আর বেগুন আলু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে সর্ষে আর তার সাথে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দেবো। সব দিয়ে দিলাম, সাথে ভেজে রাখা সব মাছ। এরকম থাক, ভালো করে জাল হোক। ঢাকা দিয়ে আর মিনিট 2 মতো রাখলেই কিন্তু আমাদের একদম পুরো বেগুন দিয়ে ভোলা মাছ রান্না হয়ে যাবে। খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। এবার ঢাকনা খুলবো, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কা। এই দেখুন বন্ধুরা, আমাদের বেগুন দিয়ে একদম ভোলা মাছ রান্না কিন্তু হয়ে গেছে। বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। একদম রেডি, এবার নামিয়ে নেবো। কড়াইতে এবার জল দিয়ে দেবো। কেটে রাখা সর্ষের ফুল পাতা সব দিয়ে দেবো। লবণটা একদম অল্প করে দিতে হবে, শাক কিন্তু কমে যাবে। এটা অল্প করে দেবো, সবুজ ভাব থাকবে। সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, কমে একদম একটুখানি হয়ে গেছে। সর্ষের পাতা একটু তিতকুল লাগে, ওই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম কদানা, একদম অল্প করে, কিন্তু কয়েক দানা এরকম চিনি দিয়ে দিলে তাহলে আর এরকম তিতকুল ভাব লাগবে না। দিয়ে দেখুন আর কোনো জল আছে, জলটা এবার একদম শুকিয়ে ফেলতে হবে।
এই দেখুন বন্ধুরা, এরকম করে করে ভালো করে চাপ দিয়ে দিয়ে পুরো জলটা কিন্তু একদম শুকিয়ে নিয়ে একদম এইরকম করে ফেলতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। জল থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সর্ষের ফুল পাতা এবার বেটে নেব। সর্ষে ফুল পাতা কিন্তু এভাবেই বাটতে হয়, তবেই ভালো লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, সব একদম বাটা হয়ে গেল। এই ধরনের ভর্তা বা বাটা দিয়ে কিন্তু একদম পুরো গরম ভাত দারুণ লাগে। সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে এটা মাখাতে হবে। কি ভালো খেতে লাগে সেটা কি বলবো বন্ধুরা। শীতের এই মরশুমে এরকম সর্ষের পাতা ফুল বাটা অসাধারণ একটা রেসিপি। গরম ভাতে এটা থাকলে এক থালা ভাত এমনি হয়ে যাবে, আর কিছু লাগবে না। বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর মা। একদম সর্ষের পাতা ফুল বাটা, আবার তার সাথে আবার ভোলা মাছ রান্না, জমে যাবে আজকে একদম। সর্ষের পাতা ফুল, নাক জ্বালা দিচ্ছে, সত্যি নাক জ্বালা দিচ্ছে। কি ঝাঁজ বন্ধুরা, ভাতটা দেখুন একদম গরম ভাত, একদম পুরো জমে যাবে। কেমন বাবা, নাকের ভিতরে জ্বালা দিচ্ছে, ঝাঁজ এত। এই সরিষার পাতা আর ফুল এই খেতে গেলে কিন্তু বন্ধুরা নাক জ্বালা দেয়, এর বাটা খেতে গেলে। আমরা তো নিরামিষ বেটেছি, আপনারা যদি পারেন একটু চিংড়ি মাছ দেবেন, না পোনা মাছটা ভেজে ছাড়িয়ে দিয়ে বাটবেন, আরো সুন্দর লাগবে খেতে। দারুণ দারুণ, একদম পুরো সেরা, দারুণ হয়েছে, একদম দারুণ দারুণ হয়েছে, ফাটাফাটি একদম। অন্যরকম টেস্ট। শীতকালেই তো এরকম সর্ষের পাতা বাটা দারুণ মজা। পাতা ফুল, একদম পুরো ফাটাফাটি। বেগুন দিয়ে, বেগুন আলু, দারুণ টেস্ট, পুরো ভেটকি মাছের টেস্ট একদম। আমি এবার খেয়ে দেখি। সত্যি তাই, একদম পুরো ভেটকি মাছের, একদম পুরো ফ্রেশ, একদম পুরো টাটকা মাছ, একদম পুরো ফাটাফাটি। দারুণ দারুণ হয়েছে, খুব ভালো। কেমন আছে মাছ? দারুণ হয়েছে, দারুণ। সত্যি তাই, মাছটা একদম পুরো দারুণ লাগছে। বেগুন আলু দিয়ে একদম জমে গেছে। ভোলা মাছ বেগুন আলু দিয়ে একদম পুরো ফাটাফাটি রেসিপি, তার সাথে সর্ষের পাতা বাটা ফুল বাটা। বাড়িতে অবশ্যই কিন্তু এরকম বানিয়ে খাবেন। আর এই পুরো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।